কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, আপনার কাছে জানতে চাই যে তাদের আগমন ঘিরে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ কক্সবাজারে পৌঁছাবেন তারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দুপুরের কিছু পরপরই বেলা 2টার পরপরই আসলে এই রোহিঙ্গা শিবিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আসার কথা এবং তাদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই রোহিঙ্গা শিবির এলাকা, বিশেষ করে যে 18 নম্বর ক্যাম্পটি রয়েছে, সেই ক্যাম্পের চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং সকাল থেকেই কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকায় তারা তল্লাশি করেছেন এবং এখানে জাতিসংঘের মহাসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই রোহিঙ্গাদের শরণার্থীদের নিয়ে সংশ্লিষ্ট যারা কাজ করেন তাদের সেই সব দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যারা প্রতিনিধিরা রয়েছেন বাংলাদেশে, তারাও কিন্তু এখানে একে একে এই ঘটনা পরিদর্শন করতে স্থলে আসছেন এবং আমরা যতটুকু জানি এখানে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিগুলো চলে রোহিঙ্গা শরণার্থী শিবিরে, সেই প্রশিক্ষণ কর্মসূচিগুলো তারা পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের যে কালচারাল মেমোরি সেন্টার রয়েছে, সেই কালচারাল মেমোরি সেন্টারে বিভিন্ন রোহিঙ্গা সম্প্রদায়ের যারা কুটির শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের কাজে যারা দক্ষতা অর্জন করেছে, তাদের হাতে তৈরি বিভিন্ন তৈজসপত্র সহ বিভিন্ন বস্তুর প্রদর্শনী কিন্তু সেখানে আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনী শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তারা এখানকার যারা রোহিঙ্গা শরণার্থী আছেন তাদের যারা তরুণ নেতৃত্ব আছেন, তরুণ নেতৃত্বের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে সংবাদকর্মীদের সাথেও কথা বলার কথা রয়েছে এবং সন্ধ্যায় ইফতার মাহফিলে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এই রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের যে গেল 8 বছরেও যেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি, সেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে এমন কিন্তু আশার আলো নতুন করে দেখাচ্ছে এবং আপনি জানেন যে প্রায় 15 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের এই অঞ্চলটি, বিশেষ করে কক্সবাজার চিটাগাং এলাকা কিন্তু ইতিমধ্যেই একটি হুমকির মুখে পড়েছে এবং আরাকানের যেই সহিংস ঘটনাগুলো ঘটছে এবং সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে, এই কারণে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতেও উত্তেজনা পরিস্থিতি চলছে। একদিকে যেমন সেখানকার ভঙ্গুর অবস্থা, পাশাপাশি যে বিপুল সংখ্যক রোহিঙ্গার যে ত্রাণ সামগ্রী সেটিও কিন্তু পর্যাপ্ত না থাকায় একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হচ্ছে এবং এই পরিদর্শনের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে আবার রোহিঙ্গা সংকটটি বিশ্ব দরবারে সবার চোখের সামনে আসবে, এমনটি কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। তোয়া, আপনাকে ধন্যবাদ রিপন।